হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এই মুহূর্তে প্রয়োজনের তাগিদে, সেটা হলো সাস্ট বি ইউনিটের ডিটেইলস। তোমরা অনেকেই নক করতেছো, অনেকে বুঝতেছো না সার্কুলারটা আসলে অনেকটাই মানে ক্র্যাক করা টাফ। সার্কুলারটা আমার নিজেরই 1-1.5 ঘন্টা লাগছে যে আসলে বুঝতে যে কোন ইউনিট কেমনে পরীক্ষা দিবে, তাদের সিট ডিস্ট্রিবিউশন কিরকম। সো আজকে আমরা মূলত কথা বলবো মানবিক বিভাগ নিয়ে। কেননা আমি আগে থেকে বলে দিই যে বিজ্ঞানের জন্য এবং কমার্সের জন্য তোমরা কিন্তু বিভাগ পরিবর্তন শুধু ওই যে অন্যান্য ইউনিভার্সিটির মতো বাংলা ইংলিশ জিকে দিয়ে করতে পারবা না। তুমি এইচএসসি পর্যন্ত যে সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করছো তোমাকে ওইগুলো দিয়েই করতে হবে, ঠিক আছে? যেমন সায়েন্সের কথা আমি আগে একটু ডিটেলস বলতে শর্টে বলি। সায়েন্সে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এগুলা তোমার যে সাবজেক্ট ছিল এগুলো কিন্তু আলটিমেটলি 15 করে মার্কস তোমাকে দাগাইতে হবে। তারপরে চান্স পাওয়ার পরে তুমি ডিসাইড করতে পারবা যে তুমি হলো বি ইউনিটের কোন সাবজেক্ট নিবা, ঠিক আছে? অন্যান্য ইউনিভার্সিটির মতো টিপিক্যাল সিস্টেম রাখে নাই আর কি সাস্ট। এবং সাস্টে বিভাগ পরিবর্তন আছে, তবে কোশ্চেন 3 সেট আলাদা, ঠিক আছে? মানে বিজ্ঞান বিভাগ যারা পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করার জন্য, তোমাদের বিজ্ঞানের জন্য একটা আলাদা সেট কোশ্চেন থাকবে, ওখানে সায়েন্সের টপিক গুলোই থাকবে। তারপর কমার্সের জন্য যেখানে হিউম্যানিটিজ এর স্টুডেন্টরা পড়বে মৌলিক জিকে, তোমাদের ওইখানে কি ব্যবসায় হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি এই টপিকটা পড়তে হবে। আর আলটিমেটলি মেইন আমাদের তোমাদের যাদের জন্য ভিডিও বানানো হচ্ছে, হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ড যারা আছে, বি ইউনিটের কোর পার্টিসিপেন্টস যারা, মেইন পার্টিসিপেন্টস যারা, তোমাদের উদ্দেশ্যে 28 তারিখ পরীক্ষা সকাল 10:30 থেকে, তাই তো? ওই দিনই সকাল বিকাল ইভেন্ট মেবি সবগুলো ইউনিটের পরীক্ষা হয়ে যাবে। ওকে, ফি নিয়ে বললাম না, সবাই নিশ্চয়ই জানো ফি কত কি। ওকে, আমরা এখন আসি সিট। ঠিক আছে, এই বছর সিট চেঞ্জ করা হয়েছে। টোটাল সিট 581টা, ঠিক আছে? টোটাল সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্ট মিলায় প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু রিজার্ভ থাকে এতগুলো সিট আর্টসের, এতগুলো সিট সায়েন্সের এবং এতগুলো সিট কমার্সের। এইভাবে সবগুলা যোগ করলে হয় 581টা এই বছর, ঠিক আছে? কোটা টোটা বাদ দিলে, সব কোটা আছে কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী বা আলাদা কিছু কোটা আছে, এগুলো হলো বাদ দিয়ে 581টা সিট। এর মধ্যে সায়েন্সের সিট 215টা, হিউম্যানিটিজের সিট 284টা, কমার্সের সিট 82টা। এগুলা কিন্তু সার্কুলারে নাই, আমি যোগ করছি বসে বসে যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ। ওইটা দেখে বললাম যে তাহলে আবার রিপিট করতেছি, সায়েন্সের 215, হিউম্যানিটিজের 284, কমার্সের 82টা সিট। এবং সেকেন্ড টাইম আর তোমরা দিতে পারবা, যেহেতু গুচ্ছ থেকে আলাদাই হয়েছে ইউনিভার্সিটি গুলো, কি যাতে এই কি বলে ফর্ম বিক্রি করে একটু লাভ করতে পারে। ওকে, এবার দেখি আমরা মার্ক ডিস্ট্রিবিউশন। এবার 80 মার্কস, ঠিক আছে? পরীক্ষা হবে যে ইউনিট থেকেই পরীক্ষা দেবে বা যে ব্যাকগ্রাউন্ড থেকেই পরীক্ষা দেবে, 80 মার্কসের পরীক্ষা দিতে হবে তোমাদের। ওকে, এবার আসি হিউম্যানিটিজ এর স্টুডেন্ট, তোমাদের দেখো কি কি অ্যান্সার করতে হবে। ইংলিশ থাকবে 15 মার্ক, তারপরে বাংলা 15 মার্ক, এরপরে তোমাদের মৌলিক জিকে যে টপিক গুলো আছে, তোমাদের টেক্সট বই, ঠিক আছে? হিস্ট্রি, সিভিক্স, লজিক, সোশিয়োলজি এবং হিস্ট্রি। সরি, হিস্ট্রি তো শুরুতেই বললাম। এই যে এই 5টা সাবজেক্ট, এই 5টা থেকে তোমাদের কিন্তু বরাদ্দ থাকতেছে 15 মার্ক। এরপরে দেখো জিকে, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রসঙ্গে, এর মধ্যে থেকে তোমাদের 10 মার্ক। এবং মাধ্যমিক সাধারণ গণিত, এই জিনিসটা একদম গেম চেঞ্জার হিসেবে কাজ করবে এবং তোমরা অনেকেই প্যানিক করতেছে এই জিনিসটা নিয়ে। আমি দেখাই একটু, ওয়েট। তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণ গণিত, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল করো। বিজ্ঞান বিভাগ থেকে, সরি, এই যে মানবিক ও বাণিজ্য বিভাগ থেকে পাশকৃত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের কিন্তু সাধারণ গণিত, ঠিক আছে? মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত বলতে তোমাদের বোঝাচ্ছে 9-10 এর জেনারেল ম্যাথ। এখান থেকে কিন্তু তোমাদের 15 মার্ক বরাদ্দ করে দিছে। তোমরা যে ভাবছিলা যে 9-10 এর পরে আর্টস নিয়ে নিবো ইন্টারমিডিয়েটে গিয়ে, তারপর আর জীবনে ম্যাথ করা লাগবে না, আলটিমেটলি সার্চ তোমাদের কিন্তু বড়সড় ধোকা দিয়ে দিছে। তোমাদের 9-10 জেনারেল ম্যাথ করতে হবে। এবং তুমি কিন্তু এইটা ছাড়, একদম ধরো ভাবলা যে এটা বাদ দিয়ে যদি অনেক ভালো পরীক্ষা হয় চান্স পাবো কিনা, ভেরি আনলাইকলি। 15 মার্ক ছেড়ে দিয়ে যদি যদি তুমি কম্পিটিশন শুরু করো, তুমি অলরেডি অনেক পিছিয়ে গেছো। তোমাকে একটু প্রিপারেশন নিতে হবে যাতে 15-এর মধ্যে অ্যাটলিস্ট 7-8 পাইতে পারো, ঠিক আছে? বা 5 হইলেও যেন পাও। ওকে, এরপরে গেল গণিত। আইসিটি থাকবে কিন্তু 10, ইংরেজি 15, বাংলা 15, মৌলিক জিকে জিএসটি তে আগে যেমন ছিল, মৌলিক জিকে 15, ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ রিলেটেড জিকে 10, তারপরে জেনারেল ম্যাথ 9-10 এর এটা 15, আইসিটি 10, টোটাল 80 মার্কস তোমাদের জন্য। সাস্টের পরীক্ষাটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে এবং তোমাদের জন্য খুবই আসলে প্যানিক করার মতো, কারণ একদম টিপিক্যাল ঘরানার থেকে বের হয়ে তোমাদের একদম ম্যাথ করাইতেছে। তারপরে মৌলিক জিকে আসছে, যেখানে তোমরা আর ইউ ডিউ দিছো হলো নর্মাল জিকে পড়ে, ঠিক আছে? বইয়ের সাথে কিন্তু কানেকশন এভাবে ছিল না, তোমরা নিজেরাই অ্যাডমিশন লেভেলে ভাইদের কাছে বা অনলাইন ক্লাস করেই তোমরা পড়তে পারতে।
ওকে, আমি সায়েন্স, তোমরা যদি কমেন্টে জানাও, আমি সায়েন্স নিয়ে বা কমার্স নিয়ে অবশ্যই ভিডিও আনবো। আর আরো কিছু তোমাদের কিছু কিছু ব্যাপার বলবো, সেটা হলো টাইম। ঠিক আছে, টাইম থাকবে 1.5 ঘন্টা। ইউজুয়ালি আমরা কি দেখি, মেডিকেল এক্সামিনেশন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে দেখি যে আমরা 100টা এমসিকিউ দেই 60 মিনিটে। সাস্ট কিন্তু উল্টা। ঠিক আছে, সাস্টের একটা মানে ট্রেডিশন ছিল, কোয়েশ্চেন অনেক হার্ড করতো, যে ওরা স্টুডেন্টদের সাথে আইরনি করতে এভাবে যে তোমাদের কোয়েশ্চেনের চেয়ে বেশি টাইম দিব আমরা, বাট তুমি হলো কোয়েশ্চেন ক্র্যাক করো। ঠিক আছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ 80 নাম্বার, অর্থাৎ 80টা এমসিকিউ, টাইম কিন্তু 90 মিনিট। ঠিক আছে, প্রতিটা এমসিকিউ এর জন্য তুমি 1 মিনিটেরও বেশি টাইম পাইতেছো, এক্সট্রা টাইম পাইতেছো। বাট এখানে আগে যখন সার্চ আলাদা ছিল তখন কিন্তু ম্যাথ ম্যাথ খুব কঠিন কোশ্চেন আসতো। ম্যাথ এত ট্রিকি কোশ্চেন আসতো যে ভার্সিটিতে কিছু টিচার আছেন না, আমাদের কিছু টিচার আছেন, আমরা শুনছি যে হলো তারা ওপেন বুক এক্সাম নেন। ঠিক আছে, তুমি বই খুলে পরীক্ষা দাও, গুগলে চ্যাট জিপিটি দেখে পরীক্ষা দাও, বাট তুমি যদি পারবো, যদি তুমি পড়ে থাকো বা যদি তুমি কনসেপ্ট বুঝো, তুমি এমনিই পারবা। অনেকটা এইরকম তোমাদেরকে টাইম যতই বেশি দেওয়া হোক, আলটিমেটলি তুমি ম্যাথ না পারলে, তারপরে আইসিটি এই টপিক যেহেতু বরাদ্দকৃত একদম 10 মার্ক, তুমি কিন্তু না পারলে তুমি কিছুই পারবা না। ওকে, সার্চ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের জানাও। হিউম্যানিটিস থেকে যারা আছো তোমরা অবশ্যই এই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা। এবং তোমাদের যদি সায়েন্স থেকে কোনো ডাউট থাকে, সায়েন্স কমার্স কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি, সায়েন্স তোমাদের এইচএসসি টপিক গুলোই পরীক্ষা দিতে হবে। আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা আরেকটু তোমাদের শর্টে বলে দেই, যদি আলাদা ভিডিও না আনতে হয়। সায়েন্স থেকে ইংলিশে 15, বাংলায় 10, ফিজিক্সে 15, কেমিস্ট্রিতে 15, ম্যাথ বা বায়োলজি যে সাবজেক্টটা ছিল ওইটাতে 15, এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক অ্যাফেয়ার্স থেকে 10, এই 80 নাম্বার। আর হিউম্যানিটিজ এর মতো কমার্সের সেম, জাস্ট মৌলিক জিকে এর বদলে তোমাকে হিসাব বিজ্ঞান বা ব্যবসায় নীতি, এখান থেকে 15 মার্ক থাকবে। তাছাড়া আর কোনো ডিফারেন্স নাই। বাকিটা তোমাদের সময় আছে, আজকে 18 তারিখ, আর 10 দিন। এই 10 দিন ভালো মতো পড়াশোনা করো। যদিও 10 দিনে ম্যাথ কভার করা অনেক টাফ, তোমরা যদি না জেনে থাকো অথবা রিসেন্টলি জানো তাহলে একটু টাফ হয়ে যায়, বাট তুমি বেসিক চ্যাপ্টার গুলো দেখে যাইতে পারো জেনারেল ম্যাথের। যদিও তোমরা অনেক দিন টাচে নাই ম্যাথের সাথে, তোমাদের একটু প্যারা হবে, বাট লাস্ট মোমেন্টে দেখে যাও, বেটার লেট দেন নেভার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শেষ করতেছি ভিডিওটা। যে কোনো ডাউট থাকলে আমাদের জানাও, আর বেস্ট অফ লাক ফর ইয়ার এক্সাম। আশা করি তোমাদের পড়াশোনা অনেক ভালো হবে।